তুমি কে? আমি এই জঙ্গলের ডাইনি। এখান থেকে যেতে হলে আমার সাথে লড়াই করে জিততে হবে। আমি তোমার সাথে লড়াই করতে আসিনি, আমি এসেছি 5 মাথাওয়ালা গাছের ফুল নিতে। ওই ফুল নেওয়া তোর মতো হিউম্যানের দ্বারা সম্ভব না। আগে অনেকেই এসেছিল, সবাইকে মৃত্যু উপহার দিয়েছি। শোন ডাইনি, আমি আল্লাহর উপর বিশ্বাস রেখে এসেছি। আমার আল্লাহ সহায়, তোর মতো ডাইনি আমার কিচ্ছু করতে পারবে না। জাদুর রশি, এই বোকা হিউম্যানকে বেঁধে ফেলো। ডাইনি, আমাকে ছেড়ে দে, আমার মাকে বাঁচাতে হবে। এখানে সবাই আসতে পারে, কিন্তু কেউ ফিরে যেতে পারে না। তোকে এখন আমার প্রাসাদে নিয়ে গিয়ে উৎসর্গ করব। হে আল্লাহ, আমি কোথায় আসলাম? আমাকে এই ডাইনির হাত থেকে রক্ষা করো। এখানে কেউ রক্ষা করতে আসবে না। আপনি কে? আমি মাধবপুর রাজ্যের রাজা। এই ডাইনি আমাকে বন্দি করে রেখেছে। আমার পরিবার বেঁচে আছে কিনা তাও জানি না। আপনি কিভাবে ধরা পড়লেন? ডাইনির জাদুতে আজ আমি আমার রাজ্য আর পরিবার হারিয়ে এখানে বন্দি। সাপপরি আমার মাকে পাথর বানিয়ে দিয়েছে। তাকে বাঁচাতে হলে জাদুর ফুল লাগবে, আর এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। সময় এখানে থেমে থাকে। পেছনে ওই দেয়ালের ঘড়িটা দেখছো? ওটাতে হাত দিলে সময় আবার চলবে আর একটা গোপন রাস্তা খুলবে। তাহলে আমি এখনই এই খাঁচাটি ভেঙে ওই ঘড়িটাতে যে হাত দিচ্ছি। দেখো, রাস্তা পেয়ে গেছি। আমরা এখন মুক্ত। ওই দেখো, সামনে আমার প্রাসাদ, ওখানে আমরা নিরাপদ। তুমি চলো আমার সঙ্গে। আমি আর সামনে যাব না, আপনি আমাকে জাদুর ফুলের রাস্তা বলে দিন। শোনো, সামনে ভয়ঙ্কর কাটার জঙ্গল আছে, কোনো গাছ ছুঁইবা না। ছুঁইলেই গাছ জেগে উঠবে আর বিপদে পড়লে আগুন জ্বালাবে। কোথায় এলাম আমি? এত কাটা, যাব কিভাবে? হে আল্লাহ, একটা পথ দেখাও। কবিরাজ দাদুকে এটা বলে দেখি, কবিরাজ দাদু কিছু করতে পারে কিনা। হিউম্যান, আগুন জ্বালাও। আগুনের আলো যত দূর যাবে রাস্তা তৈরি হবে, কিন্তু সাবধান, এই জঙ্গলের কাঠ দিয়ে আগুন জ্বালাবে না। বন্ধুরা, পার্ট 3 দেখতে চাইলে লাইক ফলো করে কমেন্টে পার্ট 3 লিখুন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।